তো ওয়েলকাম গাইস, আমার প্রথম ব্লগ এটা। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কেরালার একটা খুব ভালো মার্কেট, নেড়গন্ডাম নামে। তো এটা একটা এমন মার্কেট যেখানে চারদিকে শুধু পাহাড়, কিন্তু মাঝখানে মার্কেটটা। আর এখান থেকে 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে সমস্ত জায়গাগুলো আছে, সবাই এখানে শনিবার রবিবার এই দুদিন মার্কেট করতে আসে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মার্কেটিং করতে। তো সমেত আমাদের এটা লাস্ট মার্কেটে যাওয়া, তো আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার কারণ এটাই, জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা। সামনে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তো তার জন্য আমাদের বাড়ি চলে যাওয়া। আর আমাদের কাছের খুব দুজন মানুষ, ওরাও আজকের আসছে। তো ওদের সঙ্গে মেন দেখা করতে যাওয়াটা, কারণ এটা শেষ দেখা, কারণ এরপর আর মার্কেটে যাব না, আমরা চলে যাব। তো তার জন্য আমাদের মার্কেটে যাওয়া। তো আমরা সেই কারণেই মার্কেটে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি। তো রোডে চলে এসেছি আমরা এখন। এখান থেকে আমাদের অটো ধরে যেতে হবে। অটোতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। তো এখান থেকে অটো পেয়ে যাওয়ার পর আমরা মার্কেটে পৌঁছবো। তো গাইস, 10 মিনিট ওয়েট করার পর ফাইনালি অটো পেয়ে গেলাম। তো এবারে মার্কেটের জন্য রওনা হচ্ছি। গাড়ি স্টার্ট কর। তো গাইস, পাহাড়ি অঞ্চলে যে সমস্ত রাস্তাগুলো হয়, রাস্তাটা জাস্ট দেখো। এইসব রাস্তায় যে সমস্ত ড্রাইভার ড্রাইভিং করছে, তো এনাদের সত্যি এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি, কারণ এইসব রাস্তায় স্পিডে গাড়ি চালানো, তার উপর কন্ট্রোলের সাথে। তো এটা ওনাদের আমার জানি ওনাদের সেফটি করে ওনারা পৌঁছে দেয়। তার জন্য ওরা চালিয়ে চালিয়ে এসে গেছে। তো গাইস, ফাইনালি আমরা একদম মার্কেটে পৌঁছে গেছি। তো গাইস, এটাই হচ্ছে কেরালার যে নেড়গন্ডাম মার্কেট, তার বাস স্ট্যান্ড। তো এখান থেকে কেরালার সমস্ত জায়গায় সব বাস যায়। তো গাইস, যে স্পেশাল মানুষের জন্য আমাদের মার্কেটে আসা, তো সেই স্পেশাল মানুষ দুটো আমাদের আগেই পৌঁছে গেছে মার্কেটে। তো এনারা দুজন স্পেশাল, যাদের সঙ্গে আমরা দেখা করতে এসেছি এবং দুদিন পর যারা চলে যাবে। I am sorry, বাবু। এই হচ্ছে স্পেশাল মানুষ, যার জন্য আমাদের এত দূর থেকে পয়সা খরচা করে আসা। कभी कभी लगता है कि अपन ही भगवान है। ভিউটা দেখো, সবাই এই রবিবার করে সবাই কিন্তু এই মার্কেটেই আসে। জাস্ট এই বাস স্ট্যান্ড আমাদেরকে প্রথমে দেখালাম। তো মার্কেটে সবাই রবিবার করে আসে। अच्छा, हमको सिखा रिया है। তো বন্ধুরা, আমাদের স্পেশাল খাবার চলে এসছে। এটা এখানে বন্ডা নামে বিখ্যাত। यही नहीं, अभी और सुनिए। তো বন্ধুরা, এটাই হচ্ছে নেড়গন্ডামের মার্কেট। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই মার্কেটটা কিন্তু পাহাড়ের মাঝখানে, চারদিকে শুধু পাহাড়, আর মাঝখানেই এটা হচ্ছে মার্কেট। আজকের হয়তো কোনো প্রতিযোগিতা আছে, তার জন্য এখানে যাচ্ছি। এখানকার এটা একটা উৎসব। टेंशन नहीं लेने का, अपुन है ना। এটা এখানকার সব থেকে বড় ফল দোকান। मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता। উৎসবের মধ্যে এরকম করেছে।
গাইস মার্কেটটা দেখো তোমরা সবাই, এটা কিন্তু খুব বড় মার্কেট। এটা ছোট মার্কেট নয়, এটা বড় মার্কেট। এখানে প্রায় অনেক দূর দূর থেকে সবাই আসে মার্কেটিং করতে। समझ रहे हो आप समझ रहे हो लेकिन ये साला कर क्या रहे हैं आप? রবিবার এবং শনিবার করেই আসে। জাস্ট দেখো মার্কেটটা অনেকটা বড় মার্কেট। এখানে মনে হয় কিছু প্রবলেম হয়ে গেছে, যার জন্য সবাই এখানে জড়ো হয়েছে। জানি না যদি প্রবলেম, তবে কিছু একটা নিশ্চয়ই ভেতরে পড়ে গেছে, ये फंस गया सीएम। তার জন্য এখানে সবাই এতজন দাঁড়িয়ে আছে। যেখান থেকে আমরা সবসময় সব জিনিসটাই কিনে নিয়ে যাই, এটা আমাদের ফ্যাসিলিটিও দেয় এই দোকানে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। তো গাইজ আমরা এখানে সয়াবিন, রাসায়নিক, আদা এই সমস্ত জিনিস এখান থেকে নিয়ে যাই। তো আজকের সামনের দিকে মার্কেটে কিন্তু পিছিয়ে গেছে, কারণ সামনে একটা সভা হচ্ছে, সেই কারণে আমাদের প্রায় হয়ে গেছে। আমাদের মার্কেটে আর কিছু আমরা জাস্ট জন্য এসে আমরা চলে যাবো। এখানে সভা হচ্ছে, দেখো তাকে খাওয়ার জন্য। তো গাইজ আমাদের একজনের হেডফোন কেনা ছিল, হেডফোন কেনার জন্য আমরা দোকানে চলে এসেছি। তো এবার কোনটা ভালো হয় এবার সেটা দেখে কিনবে। অনেকদিন থেকে বলছিল কিনে নি। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এয়ারপোর্ট প্রো বেরিয়ে গেছে। গাইজ আমরা চাচ্ছি তো এক তো ফাইনালি গাইজ আমাদের কেনাকাটাও কমপ্লিট, প্রায় সন্দেহ হয়ে এসছে। তো আমরা এখন মাছ দোকানে যাব, মাছ দোকান থেকে মাছ কিনে নিয়ে রুমে চলে যাবো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো গাইজ যাওয়ার পথে আমাদের রুমের চাল শেষ হয়ে গেছিলো, তো তার কারণে আমরা ভুসিমাল দোকানে এসেছি এবং এখান থেকে কিছু চাল নিয়ে নেবো। তো গাইস এটা এমন একটা মার্কেট যেখানে নর্মালি 8টার সময় পুরো দোকান সব কিছু বন্ধ হয়ে যায়। এখানে 8টা 8:30 বাজে মানে এখানে দোকান সব দোকান প্রায় বন্ধ হয়ে যায়, কোনো দোকান আর খোলা থাকে না, মানুষজনও প্রায় থাকে। তাই আমরাও তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো মাছ দোকানে যাব, মাছ দোকান থেকে মাছ কিনে নিয়ে আমরা রুমে চলে যাবো। তো বন্ধুরা আমরা মাছ দোকানে চলে এসেছি, তো এসে দেখলাম মাছ শেষ হয়ে গেছে। তো মাছ একদম নেই, এই কটাই বেঁচে আছে, আর টোটাল নেই, সব বিক্রি হয়ে গেছে, করে ফেলেছি। তো গাইস আমাদের মাছ কাটা কমপ্লিট, তো এবারে আমাদের মাছ কাটি হচ্ছে। তো আমাদের মাছ কাটা কমপ্লিট, তো এবারে চলে যাব আমরা। তো প্রায় পুরো অন্ধকার হয়ে গেছে, এবার আমরা চলে যাব, স্ট্যান্ডে যাচ্ছি, অটোতে করে আমাদের যেতে হবে। এটা রাত্রের বাস। তো গাইস সবার মনে হলো কিছু খাবে, তো তাই খাবার দোকানে এসেছি। তো দেখি খাবার দোকানে কি আছে, বুঝলে। তো গাইস খাবার দোকানে আমরা যেটা খুঁজছিলাম সেটা পাইনি। আমরা পন্ডা নামে বিখ্যাত কেরালা, তো সেই জিনিসটা খুঁজে গেছিলাম, তো শেষ হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে, তার জন্য ফিরে চলে যাচ্ছি আমরা। তো গাইস লাস্টবারের মতো নির্বাচন দিলাম, আবার যদি কেরালাতে আসি তবেই এখানে আসতে পারবো, আর না হলে এখানে আসতে পারবো না। তো লাস্ট টাইম এই মেরুদণ্ড শহরটাকে ভালো করে দেখে নিচ্ছি। हम करें तो करें क्या, बोले तो बोले क्या। গাইস ফাইনালি আমরা গাড়ি ধরে নিয়েছি, তো এবারে রুমে চলে যাব।
গাইস আমরা যেখানে থাকি এখানে একটা ছোট্ট মার্কেট পঞ্জাবি কিনলাম। কেনাকাটা প্রয়োজন হলে তো আমরা এখানেই আসি। তো এটাই হচ্ছে এখানকার মার্কেট, ছোট্ট মার্কেট এটা। তো এটা একটা ছোট্ট মার্কেট এখানকার স্থানীয় এবং ছোট্ট মার্কেট, এবং এই দোকান থেকে আমরা সবজি বাজার সব কিছু বাজার এখান থেকেই করি সাধারণত। कौन है ये लोग? তো গাইজ আমরা এখানেই ভিডিও করতে আসি। তো এটা খ্রিস্টানদের এখানকার সব থেকে বড় চার্চ, এখানেই আমরা ভিডিও করতে আসি। তাই যাওয়ার পথে ভাবলাম এখান থেকে একবার ঘুরে যাই। তো সেই কারণে এখানে একবার চলে এলাম, কারণ আর আসা হবে কি হবে না জানি না, বাড়ি চলে যাব। তো তার জন্য লাস্টবারের জন্য এখান থেকে ঘুরে যাচ্ছি। তো গাইজ রুমে চলে এসেছি। তো সবাইকে বলছি যে এটা আমার ফার্স্ট ব্লগ, তাই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, আর এভাবে আমার পাশে থাকার চেষ্টা করো।